ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্বেচ্ছাসেবক সংগঠন অভিযান সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ ভবিষ্যতের সঙ্গে আগত বিভিন্ন জেলা উপজেলা এবং থেকে আগত বিশিষ্ট সংগঠক এবং সংগঠন বিন্দুকে জানাচ্ছি আমার এশিয়ান রাজ্য সংসদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে আমি ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে আমাদের সকল পক্ষ থেকে জোরে একটা হাততালি দিতে চাই। আমরা আজকে যে আয়োজন করেছি স্বেচ্ছাসেবী মিলন মেলা, আমরা সকলেই সংগঠন করি, কিন্তু আমাদের আজকে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখি যে বাংলাদেশের যে সংগঠনের কি ভূমিকা, স্বেচ্ছাসেবী সংগঠনের যে কি ভূমিকা, সেটা কিন্তু আমরা দেশের দুর্যোগ বিপদ মুহূর্তে কিন্তু সেটা প্রকাশ করে। আমরা এই যে ভালো কাজ করি, আমাদের স্বেচ্ছাসেবী কাজ করি, এই কাজকে বিঘ্ন করার জন্য কিন্তু অনেক মানুষ হয়ে গেছে, কিন্তু আমরা সেটা মোকাবেলা করতে পারি না আমাদের ঐক্যবদ্ধতার ঘাটতির কারণে। আমরা যদি আজকে যে স্বেচ্ছাসেবী মিলন মেলা হয়েছে, আমরা বিভিন্ন সংগঠনকে একত্রিত হয়েছি। আগে আমরা একজন একভাবে বিচ্ছিন্নভাবে কাজ করতাম, কেউ কাউকে চিনতাম না। আজকে অবশ্য যে স্বেচ্ছাসেবী একটা মিলন মেলা হয়েছে, এই মিলন মেলার কাছে আমরা একে অপরকে চিনতে পেরেছি, জানতে পেরেছি এবং একে অন্যের কার্যক্রম সম্বন্ধে আমরা জানতে পেরেছি, অবগত আছি। কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য রাখতে হবে। আর পাশাপাশি আমি আজকের আয়োজন এবং আজকের সংগঠনকে আমি অনুরোধ জানাবো, আমরা কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়া ফেসবুক তাই বলে কিন্তু একটা সংগঠন হয়ে যায়, কিন্তু এই সংগঠনগুলো কিন্তু বিভিন্ন অ্যাসপেক্ট থাকে না। আমরা যারা আছেন, আমি বড় সংগঠন যারা মৌসুম দুষ্ট আছেন, অনেক সিনিয়র ব্যক্তিরা আছেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো ভবিষ্যতে যেন সংগঠনকে নিয়ে স্বেচ্ছাসেবী মিলন মেলা যেরকম হয়েছে, আগামী দিনে একটি ট্রেনিং এবং প্রশিক্ষণ কর্মসংস্থান আয়োজন করা হয়। কারণ সংগঠনগুলো এমন একটা সংগঠন কি কেন প্রয়োজন, এটা কিন্তু আমাদের অনেক আমরা অবগত হই। আমরা হয়তো ফেসবুকে একটা নাম খুলে একটা সংগঠন চলে করি, এই কারণে অনেক সংগঠন কিন্তু বিক্রি হয়ে যায়, নাম হয়ে যায় এবং প্রতারণার শিকার হয়। তা আমরা আশা করবো এখানে সিনিয়র যারা আছেন, আজকে উপস্থিত ব্যক্তিবৃন্দ যারা আছেন, তারা যদি আগামী যে সংগঠনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে, তারা আমি মনে করি যে সংগঠনটা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে এবং সঠিক পরিচালনায় সংগঠন পরিচালিত করতে পারবে। এটা আমি সকলের কাছে প্রত্যাশা করি। আমি ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে দৃষ্টি উপেক্ষা করে সকলের উপস্থিতি আজকে অনুষ্ঠান সফল হয়েছে। এই জন্য আমি আমাদের এশিয়ান রাইটস ইনস্টিটিউটের ফাউন্ডেশন পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর পাশাপাশি আমরা যে কাজ করি, আমরা 2017 থেকে আমাদের এই সংগঠন দেশে হয়েছে, আমাদের কার্যক্রম জন্ম হয়েছে। আমরা শিশুদের থেকে বিশেষ করে আমরা কাজ করি। আপনারা অবগত আছেন যে বাংলাদেশে স্কুল রয়েছে, স্কুল, সেই স্কুল কিন্তু আমাদের চট্টগ্রাম আপনি স্কুল আমাদের মধ্যে পড়ালেখা করাচ্ছি। আমরা আজকে যারা অতিথিবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা যদি একদম পরিপূর্ণভাবে আমাদের সহযোগিতা করি, আমরা যদি আজকে একটা সংগঠন 10 জন সদস্য থাকতে পারে, আর একটা সপ্তাহে 10 জন থাকতে পারে, সকলে যদি একটা কাজ করে আমরা একে অপরকে যদি সহযোগিতা করতে পারি, তাহলে বাংলাদেশে অসহায়, নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র জনগোষ্ঠী সামনে হবে। তাদের আগামীতে যেন তাদেরকে আমরা কাজ করতে পারি, তাদের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে যেন আমরা কাজ করতে পারি, সেটা আমি প্রত্যাশা করি। ঐক্য যারা বিতর্ক নাই, প্রতিটা সেক্টরে ঐক্য প্রয়োজন। সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে আমি আবারও সকলের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।